এটা একটা ব্ল্যাকবেরি গাছ। এর ফল কাঁচা অবস্থায় সাধারণত এরকম একটু সবুজ সবুজ দেখা যায়, তারপর আস্তে আস্তে লাল হয় এবং পাকলে এটা একদম কালো অবস্থায় দেখা যায়। আমাদের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এই গাছটিতে ফল খুব পরিমাণ বেশি জন্মায়। এটা আমরা বাণিজ্যিকভাবেও এটা চাষ করতে পারি। এই যে পেকে গেছে, খেতে অত্যন্ত সুস্বাদু। এই যে পাকা ফল খেতে অত্যন্ত সুস্বাদু। এতে ভিটামিন এ, ভিটামিন কে, অ্যান্টি অক্সিজেনে ভরপুর একটি ফল। এটি হাড় মজবুত করে ও হজম শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। এটি দ্রবণীয় ও অদ্রবণীয় অবস্থায় আমাদের হজম শক্তিতে প্রচুর পরিমাণে উপকার করে। এটি ক্যান্সার প্রতিরোধক ও একটি ফল। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এটি ক্যান্সার প্রতিরোধক ফল হিসেবে বিবেচিত হয়। যে পাকা ফল, আমরা যদি গাছটিকে আমাদের লাগাতে পারি, এটা বাণিজ্যিকভাবেও খুব চাষ করা যায়। আমি ভিডিও করতে করতে অনেকগুলো ফল পেকে গেছে, পেড়ে খেলাম, অত্যন্ত সুস্বাদু। একটু রেখে দিলে খুব মিষ্টি হয়, নাহলে গাছ থেকে সঙ্গে সঙ্গে পেড়ে খেলে একটু টক মিষ্টি এরকম হয়। আমার গাছটা টবে আছে বলে ছোট গাছ, আমি প্রতি বছর গাছটাকে ছেঁটে দিই। এই যে ফল পেকে গেছে, এই যে কালো হয়ে গেছে, এটা ব্ল্যাকবেরি নাম, এই জন্য সুন্দর ফল। এই যে সুন্দর, এই যে লাল অবস্থায় আছে, মানে এখনো পাকেনি। এটা আরও যখন কালো হবে তখন পেকে গেছে মনে হয়। খুব পেকে গেলে সুন্দর মিষ্টি, মানে খুবই মিষ্টি, খুব, এবং প্রচুর জন্মায়, দেখতে অত্যন্ত সুন্দর। বেকার যুবক যুবতীদের বলবো, এতে কোনো চর্চাও নেই, এতে কোনো বিষ বা খুব একটা সারের, মাটিতেও তো সারের প্রয়োজন তো হয়ই না। আমি তো কিছুই দিইনি, সুন্দর টবে আছে। আমি সবাইকে অনুরোধ করব, কাজের ফাঁকে বা কাজ করি, অন্যান্য প্রত্যেকের কাজে ব্যস্ত থাকি, তবে কাজের ফাঁকে এরকম দু একটা গাছ যদি আমরা লাগিয়ে রাখতে পারি, ফলটাও পাওয়া যায় এবং বিষ সার মুক্ত ফল আমরা খেতে পারবো, যেটা অনেক উপকারে আমাদের শরীরে লাগবে। কিন্তু এই ফলটি অত্যন্ত একটি দামি ফল এবং ফলটি আমাদের শরীরের খুব উপকারী। নমস্কার।